দেখুন, হাঁসের ডিম ভুনা কালারটা যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। আর এইখানে আমি কিভাবে হাঁসের ডিম ভুনা করেছি সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এইখানে আমি এই যে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেইগুলো তেলের ভিতর দিয়ে এখন একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিব। আর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিলে তার একটু টেস্টিটাই আলাদা হয়। আর এখানে রসুন, জিরে, গরম মশলা বেটে রেখেছিলাম, সেই মশলাটাও যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, আর স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। আর যখনই দেখবো যে মশলাটার উপরে তেল তেল উঠে গেছে, তখনই মনে করব যে মশলাটা পারফেক্ট হয়েছে কষানো। এখন এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তারপরে যখন এই ঝোলে বলক উঠে যাবে, তখন আমি হাঁসের ডিমগুলো এক একটা করে ভেঙে ঝোলের ভিতরে দিয়ে দেব। এই যে এখন দেখুন, এই যে হাঁসের ডিম ভেঙে দিচ্ছি, কারণ এই ডিমগুলো ভেঙে দিলে ভিতরে আলামি থাকে, গলে যায় না। তো একটা করে এইভাবে আমি 4-5টা ডিম ভেঙে দিয়েছিলাম, একদমই আলাম থাকে। আর এইভাবে ডিম ভুনা করে খেলে হেভি টেস্টি লাগে। আমরা তো অনেক সময় আলাম ডিম ভুনা করে খাই। আর আজকে কিন্তু আমি মশলার ভিতর ডিম ভেঙে দিয়ে এই যে ভুনা করছি, খুবই টেস্টি লাগে। আপনারাও একদিন এইভাবে ভুনা করে খেয়ে দেখেন, হাঁসের ডিম হেভি টেস্টি লাগে। আর ভাঙে না, একদমই আলাম আলাম থাকে ভিতরে, খেতে খুবই টেস্টি লাগে। তাই এই যে আমি সবগুলো ডিম এই যে ভেঙে দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখুন, একটা ডিমও ভাঙেনি, সবগুলো ডিমই এই যে আলাম আলাম রয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে কাবার পরানো। ঝোলটা এখন টেনে এসেছে, রান্না প্রায় আমার শেষের দিকে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতে একদম অনেক টেস্টি হয়েছিল। আশা করি আজকের রেসিপি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর আপনারাও একদিন বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখেন, হেভি টেস্টি লাগে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি